হ্যালো প্রিয় দর্শক, আইপিএল 2025-এর আরসিবি ও চেন্নাই ম্যাচে যখন তিনি ১৭তম ওভারে ব্যাট করতে নেমেছিলেন, চেন্নাইয়ের দরকার ছিল ৪২ রান। হ্যাট্রিকের সামনে দাঁড়িয়েছিলেন লুঙ্গি এনগিডি। তাকে হ্যাট্রিক করতে দেননি ঠিকই, তবে দলকে জেতাতেও পারেননি। তার ৮ বলে ১২ রান পরিস্থিতি আরও কঠিন করে দেয়। বেঙ্গালুরুর কাছে হারের দায় তাই নিজের কাঁধেই নিলেন মহেন্দ্র সিংহ ধোনি। চেন্নাই অধিনায়ক জানালেন তিনি ভাল খেলতে পারেননি। ম্যাচের পর ধোনি বলেছেন, যখন ব্যাট করতে নেমেছিলাম তখন অনেকটা রান দরকার ছিল, হাতে বলও কম ছিল। আমার মনে হয় চাপ কমানোর জন্য আরও অন্তত দুটো বড় শট খেলার দরকার ছিল, সেটা আমি পারিনি, তাই দোষ আমারই। বেঙ্গালুরুর প্রশংসা করেও দলের বোলারদের পরামর্শ দিয়েছেন ধোনি। তার মতে চেন্নাই বোলারদের আরও বেশি করে ইয়র্কার অনুশীলন করতে হবে, যাতে আগামী দিনে রোমারিও শেফার্ডের মতো কেউ শেষ বেলায় ঝড় তুলতে না পারেন। ধোনি বলেছেন, শেফার্ড ব্যাট করতে আসার আগে পর্যন্ত আমরা ভাল বল করছিলাম, কিন্তু শেফার্ড দুর্দান্ত খেলল। যেখানেই বল পড়ুক ও চালিয়ে মাঠের বাইরে পাঠাচ্ছিল। আমাদের আরও বেশি করে ইয়র্কার অনুশীলন করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাটারেরা চালিয়ে খেলা শুরু করলে ইয়র্কারের ওপর নির্ভর করতে হয়। ইয়র্কারের ক্ষেত্রে ভুল যথাসম্ভব কম করতে হয়, তাই নিখুঁত ইয়র্কার না হলেও নিচু ফুলচ করা যেতেই পারে। ইয়র্কারে বড় শট খেলা খুবই কঠিন। শ্রীলঙ্কার বোলার মাথিসা পাথিরানার আলাদা করে প্রশংসা করেছেন ধোনি। বলেছেন, পাথিরানা যদি ইয়র্কার না দিতে পারে তাহলে গতি দিয়ে বাজিমাত করার চেষ্টা করে। ও বাউন্সার করতে পারে, ব্যাটারকে বিভ্রান্ত করতে পারে। তাই ও বল করতে এলে ব্যাটারেরা চেষ্টা করে অন্য ধরনের শট স্কুপ খেলতে, তবে বেশিরভাগই সেটা পারে না। ইয়র্কার সামলাতে অনেককেই দেখা যায় ব্যাটকে চামচের মতো ব্যবহার করে বল উইকেটকিপারের পিছন দিয়ে বাউন্ডারিতে পাঠাতে। এটি সাধারণত স্কুপ নামে পরিচিত। তবে ধোনির মতে অনেকেই এই শটের সঙ্গে সরগর নন। তার কথায় এই শট নিখুঁতভাবে খেলতে পারলে খুবই ভাল, না পারলে তখন সমস্যা হবে। আধুনিক যুগে হয়তো এই শট আরও অনুশীলন করা দরকার, তবে আমাদের দলের ব্যাটারেরা এই ধরনের শট খেলতে অভ্যস্ত নয়। আমি খুবই দুঃখিত, তবে বন্ধুরা একটা জিনিস আমরা বুঝতে পারলাম, ধোনি কারোর উপরে দোষ না চাপিয়ে নিজের ঘাড়ে দোষ নিয়ে মাঠ ছাড়ল। তাহলে কি ধোনি নিজেকে আরও একবার প্রমাণ করল আমাদের কাছে যে উনি একজন বিশ্বমানের খেলোয়াড়? আর বন্ধুরা, আপনি যদি একজন সত্যিকারের ধোনির ফ্যান হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন। আর কমেন্টে জানান আপনি কোন দলের সাপোর্টার। ভাল থেকো, সুস্থ থেকো সবসময়। ধন্যবাদ।